অফিসের দিন বেরঙিন শব্দহীন, স্ক্রিন জুড়ে আজ শুধুই বৃষ্টি দিন। কফির কাপে এক চুমুক আর বিকেল, অনুভূতিরা আজ শুধুই তোর দিকে। একলা রাতে বিছানায় মন শুধু ভাবতে চায় তোর কথা। গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতে। শুরু হচ্ছে গভীর রাতের গোপন কথা। আজকের গল্প হানিমুন। सर ये लो आ गया आपका माउंटेन व्यू होटल। থ্যাংক ইউ ড্রাইভার জি। ঋতিকা, তুমি 1 মিনিট গাড়িতেই বসো, আমি জাস্ট জিনিসগুলো একটু নামিয়ে নিই আগে। चलिए सर, मैं आपको सामान उतारने में मदद करता हूँ। थैंक यू। आप बहुत लकी हैं सर। अच्छा, वो क्यों? ऊटी में आने वाला हर टूरिस्ट इसी माउंटेन व्यू होटल में रुकना चाहता है, मगर यहाँ रूम मिलना बहुत मुश्किल है। ऊपर से अभी तो सीजन चल रहा है, अप्रैल टू जून और सितंबर टू नवंबर यहाँ टूरिस्ट लोगों का बहुत भीड़ रहता है। फिर भी देखो आपको रूम मिल गया। हाँ हाँ, वो तो है। अब आपको क्या बताऊँ, मैं हमेशा से ऊटी आना चाहता था। मैडम ने हाँ कर दी, बस जैसे ही शादी तय हुई मैंने माउंटेन व्यू होटल का रूम बुक कर लिया। अच्छा अच्छा, मैडम को भी पहाड़ पसंद है? तब तो आप डबल लकी हो, क्योंकि माउंटेन व्यू होटल के हर कमरे से चारों तरफ पहाड़ दिखता है। यही तो खासियत है इस होटल की। अच्छा। और एक हम हैं, 20 साल हो गए शादी को, अभी भी लुगाई को मेरी पसंद नापसंद पता नहीं चला। चलिए चलिए, आपका सामान अंदर ले चलते हैं। चलिए चलिए। এই ঋতিকা এসো, এই সাবধানে সাবধানে দেখে নাও। চলো। ये लीजिए सर। मैडम एंजॉय कीजिए, जिंदगी रही तो फिर मुलाकात होगी। अरे अरे बिल्कुल बिल्कुल, खुश रहिएगा। हाँ, अपना ध्यान रखिएगा। Welcome to the Mountain View Hotel. Hi, I'm Jay Chatterjee. We have a booking. Sure, sir. Let me check. Yes, sir. Mr. and Mrs. Jay Chatterjee. Just a minute. Narayan. जी मैडम। Sir, your room key is 604. नारायण, इसका सामान इनके रूम तक पहुंचा दो। ठीक है मैडम, आप लोग आइए मेरे साथ। थैंक यू वेरी मच। ऋतिका चलो। आइए सर। थैंक यू, ये लीजिए बख्शीश। थैंक यू सर। ফাইনালি উটিতে লাস্ট 3 দিন যা গেল, বিয়ে, বউ ভাত, তারপরে আবার 24 ঘন্টার এই ট্রেন জার্নি। ঋতিকা, আই রিয়েলি ওয়ান্ট টু অ্যাপোলোজাইজ টু ইউ, জানো না, মানে আমার জন্য তোমাকেই ননস্টপ এতগুলো ধকল সহ্য করতে হলো বলো পরপর। আর সব কিছুই এত তাড়াতাড়ি হলো না, তোমার সঙ্গে যে 2 মিনিট স্বস্তিতে কথা বলবো সেটারই সময় পাইনি। কি করবো বলো, বউ ভাতের রাতে যদি আমরা না বেরোতাম তাহলে হানিমুনটা মিস হয়ে যেত না। হ্যাঁ, নতুন অফিস তো, জাস্ট 7 দিনের ছুটি পেয়েছি গো। অ্যান্ড থ্যাংক গড তোমার উটি পছন্দ। আমি অলওয়েজ ভাবতাম যে হানিমুনে উটি যাব। এনিওয়েজ, তুমি বলো, হাউ ইউ ফিলিং? খুব টায়ার্ড লাগছে না? না, ইটস ওকে, শুধু একটু জল খাবো। জল? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ব্যাগে একটা বোতল আছে। ওহো,
বোতলের জলটা তো প্রায় শেষই হয়ে গেছে। জাস্ট এ সেকেন্ড। দাঁড়াও দাঁড়াও, রুমেও তো এখনো জল দেয়নি দেখছি। ঠিক আছে, তুমি 2 মিনিট দাঁড়াও, আমি রিসেপশন থেকে গিয়ে নিয়ে আসছি। ওকে জয়, হ্যাঁ, um, কিছু চাই? আর কিছু চাই? না না, আসলে তুমি রুমের কিটা তোমার সাথে নিয়ে যাও। আমি একটু ফ্রেশ হতে যাচ্ছি, সো ইন দ্য মিন টাইম তুমি যদি ফিরে আসো তাহলে চাবি দিয়ে ঘরে ঢুকে যেতে পারবে। হ্যাঁ, শিওর, নো প্রবলেম। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি জল নিয়ে আসছি। আই উইল বি ব্যাক ইন 2 মিনিটস। ওকে। হ্যালো। হ্যালো রি, উটি পৌঁছে গেছিস? হ্যাঁ, এই কিছুক্ষণ আগেই চেক ইন করলাম। কি হয়েছে? বস সারা রাত ঘুমোতে দেয়নি বুঝি? সত্যি বাবা, ট্রেনেই হানিমুনটা সারলি নাকি? ধুর, সব তোদের জন্য হয়েছে। তুই জানিস আমার পাহাড়ে এলে শরীর খারাপ করে, আই ফিল লাইক ভমিটিং, তবু হানিমুনে উটিতেই আসতে হলো। কেন রে, শরীর খারাপ করছে নাকি? ট্রেন থেকে নামার পর থেকেই গা গোলাচ্ছে, বেশি কথা বলেই মনে হচ্ছে বমি করে দেবো। তার উপরে এত জল তেষ্টা পেয়েছে, আর রুমে একটু জল পর্যন্ত নেই। তাহলে জয়কে বল। বলেছি তো, ও গেছে রিসেপশন থেকে জল আনতে। আচ্ছা রি, সব বিষয়ে এত জেদ করলে চলে? জয়কে একটু সময় দিবি তো তোকে বুঝে নেওয়ার জন্য। আফটার অল অ্যারেঞ্জ ম্যারেজ, বিয়ের আগে কতটা সময় বা তোরা একসাথে পেয়েছিস বল? হার্ডলি 2 বার দেখা করেছিস। কিন্তু দি, তুই তো জানতিস কি পাহাড়ে এলে আই ফিল সিক। এটা তো তোর জয়কে জানিয়ে দেওয়া উচিত ছিল, বল। জানি রি, কিন্তু জয় এত এক্সাইটেড ছিল উটি ট্রিপটা নিয়ে যে ওকে মানা করতে পারলাম না। আর তুইও তো 2 মাস আগেই ডেলো থেকে ঘুরে এলি, কই তখন তো কোনো অসুবিধে হয়নি? ওটা ডিফারেন্ট দি, আই ওয়াজ উইথ ফ্রেন্ডস। আমরা সারা রাত গান গাইতে গাইতে গেছিলাম, গল্প করেছিলাম, আমার মনটা ডাইভার্টেড ছিল, তাই ওখানে কোনো প্রবলেম হয়নি। বাহ, তাহলে তো সলিউশন হয়েই গেল। জয়ের হাত ধরে থাক, জয়ের সঙ্গে গান গা, গল্প কর। তোর বর আফটার অল তোর সবচেয়ে কাছের। ধুর, ছাড় তো, রাখছি এখন, বাই। ঋতিকা, এই ঋতিকা, তোমার জন্য জলের বোতল এনেছি। সরি করে দেরি হয়ে গেল। আসলে রিসেপশনে একটা ট্যুর গাইডের সঙ্গে দেখা হয়ে গেল, বুঝলে? তো ওকে কালকে ট্রিপটার ব্যাপারে একটু জিজ্ঞেস করছিলাম, একটু টাইম লেগে গেল। ঋতিকা, বাবা এখনো ওয়াশরুমে? কি গো ঋতিকা, আই ওকে? আসছি, দাঁড়াও। আরে আই ওকে? ঠিক আছো? কি গো? হ্যাঁ, ওই একটু লাগছে। অ্যাকচুয়ালি পাহাড়ে এলেই না আই গেট লিটল সিক, বমি বমি পায়। ও আই সি। তুমি আমাকে আগে বলনি কেন? আই থট ইউ লাভ মাউন্টেন্স। বিয়ের আগে ফেসবুকে আমি কিছু পিকচার্স দেখেছিলাম তোমার। মোস্ট প্রবাবলি ডেলোতে তোমার ফ্রেন্ডসদের সঙ্গে ঘুরতে গেছিলে, রাইট? হ্যাঁ, আসলে তখন আমরা সারা রাস্তা অন্তাক্ষরী খেলতে খেলতে গেছিলাম, সো মাইন্ডটাও ডাইভার্টেড ছিল, আর কোনো প্রবলেমও হয়নি। আই সি। তুমি আমাকে বলতে পারতে, আমরা অন্য কোথাও ঘুরতে যেতাম। আমি তো তোমায় জিজ্ঞেস করেছিলাম, বলো। আর তোমার উটি পছন্দ কি না? আর মৃত্তিকাও তো আমায় কিছু বলেনি। না না, অ্যাকচুয়ালি তুমি ট্রিপটা নিয়ে এত এক্সাইটেড ছিলে, তাই দিয়া তোমাকে কিছু জানায়নি। এনিওয়েজ, ইউ ডোন্ট ওয়ারি, আইল ম্যানেজ। আর এমনিতেও তো বিয়ের পর মেয়েদেরকে অ্যাডজাস্ট করতেই হয়, সব কিছু তো আর আমার পছন্দ মতো হবে না, সো আই শুড লার্ন টু অ্যাডজাস্ট। ঋতিকা, 1 মিনিট। ফার্স্টলি, আই হ্যাড নো ক্লু যে তোমার পাহাড়ে এলে প্রবলেম হয়। তাহলে আমি কিন্তু কোনোদিনই পাহাড়ে হানিমুন প্ল্যান করতাম না। অ্যান্ড সেকেন্ডলি, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, উই আর ম্যারিড মানে এই নয় যে তোমার ইন্ডিভিজুয়ালিটি হারিয়ে গেছে। আমাদের পছন্দ অপছন্দগুলো কিন্তু এখনো তাই আছে যা আগে ছিল। সো প্লিজ ডোন্ট হেজিটেট। তোমার মনে যা চলছে প্লিজ আমাকে সেটা বলো। দেখো, তাহলেই তো আমরা একে অপরকে আরো ভালো করে বুঝতে পারবো, জানতে পারবো, বলো? আই ওয়ান্ট দিস টু বি আওয়ার লাইফ, অ্যান্ড নট তোমার আর আমার লাইফ। বুঝতে পারছো আমি কি বলছি? বাট আই এম ফিলিং বেটার নাও, সো ইটস অল রাইট। এ না, জল খা। বাই দ্য ওয়ে, ডিনার কিন্তু সার্ভ করা শুরু হয়ে গেছে। ওকে, সো ডিনারটা করে এসে একেবারে চেঞ্জ করবে নাকি? হ্যাঁ, চলো ডিনারটা সেরেই আসি, তারপরেই একেবারে এসে চেঞ্জ করে নেব। ওকে, চলো।
বেশ ভালোই ঠান্ডা এখানে, বলো? আমার কিন্তু ঠান্ডা খুব ভাল লাগে। তাই? হ্যাঁ। আমারও ঠান্ডা হেভি লাগে, তাই সুযোগ পেলে আমি পাহাড়ে ছুটি কাটাতে চলে আসি। তাই? হ্যাঁ। যদিও আমার প্রিয় ঋতু কিন্তু বর্ষা, জানো তো? আচ্ছা। এসো এসো। বাবা বেশ ভিড় আছে দেখছি। এই ওই কর্নার টেবিলটা খালি আছে মনে হচ্ছে, ওখানে গিয়ে বসি। হ্যাঁ চলো। বসো। আর ইউ কমফোর্টেবল? ওকে, বলো কি খাবে? এনিথিং। সরি গো, এখানে এই এনিথিংটাই যা মেনুতে নেই। না, আই মিন যেটা তোমার পছন্দ অর্ডার করতে পারো, আমার কোনো প্রবলেম নেই। আজকের ডিনারটা তোমার পছন্দের হোক। আর ইউ শিওর? অ্যাবসলিউটলি। দাঁড়ান। वेटर। यस सर। হ্যাঁ, ম্যাডাম সে অর্ডার ले लीजिए। जी मैडम। ভেবে দেখো, আমি কিন্তু খুব স্পাইসি খেতে ভালোবাসি। বললাম যে আজ তোমার পছন্দের। ओके सो जी मैम, आपके बोलिए। मेन्यू में सबसे स्पाइसी क्या है? मैम चिकन और मटन। चिकन? হ্যাঁ, চিকেন। ओके चिकन। मैम चिकन टिक्का मसाला, चिकन भट्टा, चिकन कढ़ाई, चिली चिकन, चिकन दो प्याजा। एक मिनट बाप रे, एक चिकन टिक्का मसाला और थोड़ा स्पाइसी बनाइएगा। ओके और दो बटर नान ओके। আর কিছু খাবে তুমি? কোল্ড ড্রিঙ্ক। ওকে, একটাই বলি, আমি তোমার থেকে একটু শেয়ার করে নেব। ऑफ कोर्स। ठीक है भैया, ओके मैम, और कुछ? तुम बोलो। না, আই এম ফাইন। या ओके, नहीं बस दाल भी ऑल, बस थोड़ा जल्दी रहिएगा, बहुत भूख लगी है। श्योर मैम। সো আর ইউ ফিলিং বেটার নাও? या मच बेटर। ও, তোমাকে তো বলা হয়নি। কি? তোমার বাবাকে কিন্তু ফোন করে দিয়েছি আচ্ছা যে আচ্ছা। আমরা ঠিকঠাক পৌঁছে গেছি। আর মৃত্তিকার সঙ্গে একটু আগে কথা হলো, ওরা এখনো তোমাদের বাড়িতেই রয়েছে, জানো? হ্যাঁ, একেবারে আমার অষ্টমঙ্গলা হলে তবে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। सर मैम योर ऑर्डर। हाँ, थोड़ा सर्व कर दीजिए। श्योर सर। थैंक यू। हाँ, थैंक यू। So, you like the food? ইটস রিয়েলি নাইস। আর তুমি? খুব ভালো, খুব ভালো। দেখে তো মনে হচ্ছে না, সমানে নাক দিয়ে জল গড়াচ্ছে। না না, ইটস ওকে। এই জন্য বলেছিলাম তোমার পছন্দের কিছু অর্ডার করো। আরে, যদি নিজের পছন্দের অর্ডার করতাম তাহলে তোমার পছন্দটা কিভাবে জানতে পারতাম বলো? তাহলে খাও ঝাল ঝাল খাবার। এনিওয়েজ ডেজার্ট অর্ডার করবো, ইউল ফিল বেটার। ওয়েটার। ওয়েটার। শুনছো গভীর রাতের গোপন কথা। আজকের গল্প হানিমুন। আরে বাহ, ও গড, এটা আবার কখন হলো? ও এইবার বুঝেছি। তোমার জন্য যখন নিচে জল আনতে গিয়েছিলাম না, তখন রিসেপশনে আমায় জিজ্ঞেস করেছিল যে আমরা হানিমুন কাপল কিনা। নিশ্চয়ই আমরা যখন ওই ডিনার করতে গিয়েছিলাম তখন এসে এই এত সুন্দর করে রুমটা গোলাপ ফুল দিয়ে সাজিয়ে দিয়ে গেছে। হ্যাঁ, ভালোই বলো। আমাদের তো ফুলসজ্জা হয়নি, এখানেই হয়ে যাবে। হচ্ছে? হ্যাঁ, বোঝো। ইজন্ট ইট বিউটিফুল? আরে কি কাণ্ড! সরাও গোলাপ ফুলগুলো, আই এম অ্যালার্জিক টু রোজেস। হ্যাঁ, গোলাপ ফুল অ্যালার্জি? প্লিজ জয়, সরাও এগুলো এখান থেকে, আই এম অ্যালার্জিক। না তো সারা রাত আর কিপ অন স্নিজিং। আচ্ছা আচ্ছা, আরে আরেকটা এলো। দাঁড়া, আমি এক্ষুনি সব সরিয়ে দিচ্ছি। এক মিনিট। হ্যাঁ, গড ব্লেস ইউ। আশা করি এটাই ফাইনাল হবে। তাড়াতাড়ি সরাও। আচ্ছা, এই না সরিয়ে দিচ্ছি। না, এবার ঠিক আছে? ফিলিং বেটার? হ্যাঁ, ঠিক আছে। মাগো, আসার পর থেকে কিছু না কিছু হচ্ছে। হ্যাঁ, দেখো এখন ঠিক আছে? একটু জল দাও তো। এই না, জল খেয়ে আমার দিকে তাকিয়ে হেঁচো না, তাহলে আমি ভিজে যাবো। হাসবো না। আচ্ছা শোনো না, ইফ ইউ ডোন্ট মাইন্ড, এবার আমি গিয়ে চেঞ্জ করতে পারি? অফ
অফকোর্স। এক সেকেন্ড দাঁড়াও, মা তোমার জন্য রাতে পরার একটা জামা পাঠিয়েছিল। এক সেকেন্ড, আই আসলে লাভ মাই শাশুড়ি। I'll convey your feelings. আসলে তোমার ফুলসজ্জার জন্য পাঠিয়েছিল, বাট টেকনিক্যালি ফুলসজ্জা তো আর হয়নি, বিকজ ইউ আর ট্রাভেলিং। সো আজকেই আমাদের ফার্স্ট নাইট ওরমভাবে দেখতে গেলে, তো এক সেকেন্ড দাঁড়াও। এই না তোমার জন্য। থ্যাংক ইউ। কি আরো কিছু আছে নাকি? কি বুঝছো? না, আমার নাইট ড্রেসটা দেখো ওখানেই হয়তো থাকবে। খুঁজে পাচ্ছি না তো। এই রে, ভুল করে বাড়িতে রেখে আসিনি তো? জানি না, আমার ব্যাগটা তো গুছিয়ে দিয়েছিল। এত কথা বলে না, নিশ্চয়ই ভুলে গেছে। এবার আমি কি করব? কিছু না পরেই থাকবে। ভেরি স্মার্ট। আরে আমি বলছি যে তোমার কাছে আর কোনো ড্রেস নেই নাকি পরার জন্য? না, সবই তো শাড়ি, নয়তো আনারকলি। রাত্রে পরে শোয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, তুমি আমার একটা টি শার্ট আর কোয়ার্টার প্যান্টস পরে নিও, ঠিক আছে? সেটা কি করে হয়? আমি আরে শোনো না, কাল সকালে যখন ঘুরতে যাব তখন তোমার জন্য একটা নতুন নাইট ড্রেস কিনে নেবো, ঠিক আছে? কিন্তু তোমার জামা কিভাবে? আচ্ছা তোমার কাছে আর অন্য কোনো বেটার সলিউশন আছে? না, তা বলে ইটস ওকে, একটা রাতে তো ব্যাপার। ইউ লুক ফাইন। আর যদি পড়তে না ইচ্ছে করে খুলে ফেলো। দাও। এই নাও। ওকে, থ্যাংক ইউ। ইউ আর অলওয়েজ ওয়েলকাম। নাও তুমি চেঞ্জ করে নাও, আমি টুক করে একটু বাথরুম থেকে ঘুরে আসি। দিটা না সত্যি এত কথা বলে, একটাও কাজের কাজ যদি ঠিক করে করেছে। ইস, জয়টা কি ভাবলো? আমার নিজের একটা নাইট ড্রেসও নেই। এক্ষুনি একটা দিকে কল করবো, করে আচ্ছা করে দেবো। হ্যালো দি। বল, তখন মুখের উপর ফোনটা কেটে দিলি কেন? আচ্ছা, তোর কি কোনো কাণ্ড জ্ঞান নেই? কেন, আবার কি হলো? তুই আমার নাইট ড্রেসটাই প্যাক করে দিসনি? কি? হ্যাঁ, এখন চেঞ্জ করতে গিয়ে দেখি তুই আমার নাইট ড্রেসটাই প্যাক করে দিসনি। ওহো, তাই নাকি? তাহলে নিশ্চয়ই ভুলে গেছি রে। তাহলে কি পরবি রাতে? কি আর করব, জয় ওর একটা টি শার্ট আর কোয়ার্টার প্যান্ট দিয়েছে, সেটাই পরেছি। ও, তাহলে এত রাগ কিসের? থ্যাংক ইউ বল আমায়। বর নিজের জামা বের করে দিয়ে দিল, আর হানিমুনে তো জামা কাপড় পরে কি হবে? কিছুক্ষণ বাদেই সবই খুলে ফেলতে হবে। শাট আপ দি। জয় কি ভাবলো বলতো? কি আর ভাববে? কিচ্ছু ভাবেনি। স্বামী স্ত্রী দুজনে লাইভ শেয়ার করে, আর ও নিজের একটা জামা তোর সঙ্গে শেয়ার করতে পারবে না? আর আমি যতদূর জয়কে জানি, ও এইসব ছোটখাটো ব্যাপার নিয়ে মাইন্ড করার ছেলে নয়। সারা জীবন বাইরে পড়াশোনা করেছে, চাকরি করেছে। জয় অনেক ব্রড মাইন্ডের ছেলে, আর তোকে বেশ পছন্দও করে, তোকে ভালো রাখবে। জানিস, তোরা উটি পৌঁছানোর পর জয় নিজেই বাবাকে কল করে জানিয়েছে। আমার সঙ্গেও কথা বললো, আমি কেমন আছি জিজ্ঞেস করলো, বাবাকে ঠিক সময় ওষুধ খেতে বললো, আর বললো একদম চিন্তা না করতে, ও তোর খেয়াল রাখবে। আজকাল কটা ছেলে এরকম করে বলতো? যে বউয়ের বাড়ির লোকের এত খেয়াল রাখে, সে তো নিজের বউয়ের খেয়াল রাখবেই। বাজে বকিস না তো সবসময়। আচ্ছা দীপ, সবাই চলে গেছে? হ্যাঁ, আর কাল ছোট কাকিরা চলে যাবে। আর ও রি, জয় শুনতে পেলে কি ভাবে? আর কখনো যেন তোর মুখে ওর কথা না শুনি। এবার তুই ভুলে যা ওকে। আমি তোদের মতো নই দি, যে নিজের দরকারি কাউকে কাছে টেনে নেব, আদর আপ্যায়ন করব, আর দরকার ফুরলেই বাইরের রাস্তা দেখিয়ে দেব, নিজের মন থেকে মুছে ফেলবো। চুপ কর রি, আর আমায় প্রমিস কর, তুই ওর ব্যাপারে জয়কে কিচ্ছু বলবি না, কখনো না। প্রমিস কর, প্রমিস কর আমায়। আচ্ছা, এখন রাখছি, বাই। হ্যালো, হ্যালো। কি হলো? আমাকে দেখে হঠাৎ ফোনটা কেটে দিলে? কার সাথে কথা হচ্ছিল? কোনো বয়ফ্রেন্ডের ফোন ছিল নাকি? হোয়াট ডু ইউ মিন? আরে রিল্যাক্স রিল্যাক্স, আমি তো মজা করছিলাম। বাহ, তোমাকে তো আমার টি শার্ট আর কোয়ার্টার প্যান্টসে দারুণ কিউট দেখাচ্ছে। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে, মেয়েদের বিয়ের পর একটা কমপ্লেন থাকে জেনারেলি যে আর বোধহয় জিন্স পরতে পারবো না, সবসময় শাড়ি সালোয়ার পরতে হবে। দেখো, আমাদের বাড়িতে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই। ইউ ফ্রি টু ওয়্যার জিন্স, স্কার্টস, ড্রেসেস, তোমার যা ভালো লাগে তাই। আমার এসব নিয়ে কোনো রেজার্ভেশনস নেই, আর আমাদের বাড়িতেও ওসব নিয়ে কোনো প্রবলেম হয় না। আমার বোন তো সবই পড়ে। থ্যাংক ইউ।
আমার স্কার্ট বা ড্রেস নয়, আমি শুধু জিন্সটা পরতে ভালোবাসি, তাই। অ্যাবসলিউটলি, হোয়াট এভার মেক্স ইউ কমফোর্টেবল। আর হ্যাঁ, ফোনে দির সঙ্গে কথা বলছিলাম, ওই নাইট ড্রেসটা দেয়নি সেটাই জানাচ্ছিলাম। সো এবার এবার কি তুমি বলো। দেখো, টেকনিক্যালি আজ কিন্তু আমাদের হানিমুন, তাই তো? তাই আমি তোমার আরেকটু কাছে এসে বসলাম। ইউ স্মেল সো গুড। আরে কি হলো? না জয়, তোমার তো ট্রেনে ভালো করে ঘুম হয়নি, আন্ট ইউ ফিলিং টায়ার্ড? নট রিয়েলি। আর তুমি? একটু। ওকে, তাহলে চলো বাকি কথা না হয় বিছানায় গিয়ে করা যাক নাকি? এই জানো তো, মুম্বাইতে আমার ম্যাক্সিমাম নন বেঙ্গলি ফ্রেন্ডস ছিল, বুঝলে? তো নন বেঙ্গলি ওয়েডিংসের একটা বেশ সুইট একটা রিচুয়াল আছে। তাই? বিয়ের প্রথম রাতে বরকে বউয়ের হাতের মেহেন্দি থেকে নিজের নাম বা নিজের নামের ইনিশিয়াল খুঁজে বের করতে হয়, বুঝেছো? আচ্ছা। আর ঠিক করে খুঁজে পেলে বউয়ের জন্য একটা গিফট থাকে। তুমি তো দেখছি মেহেন্দি পড়েছো। দেখি তোমার হাতটা, দেখি তোমার মেহেন্দিতে আমার নাম আছে কিনা। দেখো। ওয়েল, তোমাকে টেনশন করতে হবে না, আমি নিজের নাম না খুঁজে পেলেও তোমার গিফট তুমি ঠিক পাবে। না বের করতে পারলেও কোনো প্রবলেম নেই, আর বের করতে পারলেও কোনো গিফট দেওয়ার দরকার নেই। না, খুঁজে পাচ্ছি না, বাট তোমার মেহেন্দিটা না খুব সুন্দর পড়িয়েছে জানো, আর তোমার হাতটাও কি সফট। আমার একটা বয়ফ্রেন্ড ছিল, আর দেখো জয়, আমি চাই না তোমার সঙ্গে একটা নতুন লাইফ শুরু করার আগে আমি তোমার কাছ থেকে কিছু লুকাই। ওকে, সো আর ইউ স্টিল ইন লাভ উইথ ইয়োর বয়ফ্রেন্ড? নো, বাট আই এম নট আ ভার্জিন। Oh, okay. No, I appreciate your honesty. And it's absolutely fine. আমিও ভার্জিন নই। I had a girlfriend in college and our relationshipটা pretty serious ছিল। So, you know, even I wanted to get married to her, কিন্তু তারপর she had to leave for Dubai. ওখানে একটা ভালো চাকরি পেয়ে গেল। So, we had to break up. ও আই সি। আচ্ছা জয়, তোমার খারাপ লাগলো না এটা শুনে যে আমার বয়ফ্রেন্ড ছিল, অ্যান্ড দ্য ফ্যাক্ট দ্যাট আই এম নট আ নো? এতে খারাপ লাগার কি আছে? তোমার সাথে আমার বিয়ে ঠিক হওয়ার আগে ইউ হ্যাড আ লাইফ, রাইট? তুমি পড়াশোনায় ভালো, ভালো চাকরি করতে, ইউ আর অলসো ভেরি বিউটিফুল। তোমার বয়ফ্রেন্ড না থাকাটাই অস্বাভাবিক নয় কি? আর যখন আমার নিজের একটা পাস্ট ছিল, অ্যান্ড আই ওয়াজ ভেরি ক্লোজ টু মাই গার্লফ্রেন্ড, হাউ ক্যান আই এক্সপেক্ট কি তোমার লাইফটা ডিফারেন্ট হবে বলো? ওকে। আচ্ছা ঋতিকা, ইফ ইউ ডোন্ট মাইন্ড, why did you break up? হি ওয়াজ এ মুসলিম, ইকবাল নাম ছিল ওর। আমাদের বাড়িতে ভাড়া থাকতো, মেডিকেল কলেজের স্টুডেন্ট। আচ্ছা। বাবার একবার হার্ট অ্যাটাক হয়, তখন ইকবাল খুব হেল্প করেছিল, বাবাকে হসপিটালে ভর্তি করানো, ডক্টরসদের সঙ্গে রেগুলারলি কথা বলা। সো ফ্যামিলিরও খুব ক্লোজ হয়ে গেছিল। বাট যখন বাড়িতে সবাই আমাদের রিলেশনশিপটার কথা জানতে পারলো, their attitude completely changed towards him. ওকে অপমান করতো, অ্যান্ড they even asked him to leave. বাবারও শরীরটা ভালো থাকতো না, তাই I also had to give in. কিন্তু একটা কথা বলবো রি, এই এই আমি তোমাকে রি বলে ডাকতে পারি তো? আসলে বারে বারে ঋতিকা বলে ডাকতে না খুব ফর্মাল লাগছে। না না, ইটস ওকে। রি দেখো, ডোন্ট গেট মি রং, ইফ ইউ গাইজ আর নট টুগেদার দেন মেবি ইট ওয়াজ নেভার মেন্ট টু বি। দেখো, আমি সোলমেটসে বিশ্বাস করি। জয়, এইসব কথাগুলো না গল্পের বইতে, সিনেমাতে ভালো লাগে, আসল জীবনে নয়। হ্যাঁ, কিন্তু
সিনেমাটাও তো রিয়েল লাইফের একটা রিফ্লেকশন। ইটস নট দ্যাট ইজি। জানি, বাট লাইফ নেভার প্রমিস টু বি ফেয়ার। এনিওয়েজ, অনেক রাত হয়ে গেছে, অ্যান্ড আই থিঙ্ক উই শুড গো টু স্লিপ। কাল সারাদিন অনেক ঘোরাঘুরি আছে। জয়, আমার বয়ফ্রেন্ডের কথা শুনে তোমার খারাপ লাগলো না? ইনসিকিউর ফিল হলো না? তুস কিসের ইনসিকিউরিটি? দেখো, ইকবাল তোমার পাস্ট ছিল আর আমি তোমার প্রেজেন্ট। আগে কি ঘটে গেছে সেই ভেবে আমি নিজের বর্তমানটাকে নষ্ট করতে চাই না। সো ইউ রিল্যাক্স, এভরিথিং ইজ ফাইন। ওকে, গুড নাইট। গুড নাইট। এই, ক্যান আই কিস ইউ গুড নাইট? আই মিন, তোমার গালে। I won't if you mind. We'll take it slow, কোনো প্রবলেম নেই। না, ঠিক আছে। গুড নাইট। গুড নাইট। এটা পড়ে কি করে? জয়, 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 জয়। হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? ইজ এভরিথিং ওকে? হ্যাঁ, আসলে দরজায় কেউ একটা নক করছে। আমি এটা পড়ে কি করে খুলবো, তাই। দাঁড়াও দাঁড়াও, দেখছি। ইয়েস। Good morning, sir. মর্নিং মর্নিং। Your morning tea. আমায় দিয়ে দিন। Have a nice day, sir. থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই কটা বাজে বাবা? 8টা বেজে গেছে। আচ্ছা রি, আমরা ব্রেকফাস্ট করেই কিন্তু বেরোবো তাহলে। হ্যাঁ, কোথায় যাব কিছু ঠিক করেছো? হ্যাঁ, আজ যাবো প্রথমে সেন্ট স্টিফেন্স চার্চ, তারপর ওখান থেকে অ্যাভালাঞ্চ লেক, তারপর সানসেট দেখবো নিডল রক ভিউ পয়েন্ট থেকে। কিন্তু এই সব কিছুর আগে আমরা মেন বাজারে যাব, বুঝলে? ওখান থেকে তোমার জন্য তোমার পছন্দ মতো একটা নাইট ড্রেস কিনে নেব। তুমি সারা রাত এত কনসিয়াস ছিলে যে ঠিক করে ঘুমোতেও পারোনি, সো দ্যাট আজ একটু নিশ্চিন্তে ঘুমোতে পারো। তাই তুমি কি করে জানলে আমি সারা রাত ঘুমোইনি? আসলে কোনো নতুন জায়গায় এলে আমারও প্রথম দিন ঘুম আসতে একটু অসুবিধা হয়, জানো। আচ্ছা। আর তুমি বারবার এপাশ ওপাশ করছিলে, তাই। সরি, আমার জন্য তোমারও ঘুম হয়নি ঠিক করে। স্যার, সরি কি আছে? উই আর টুগেদার ইন দিস। আই এম সাপোজ টু মেক শিওর দ্যাট ইউ আর কমফোর্টেবল। তুমি আমার রেসপন্সিবিলিটি, ঋতিকা। এনিওয়েজ, তুমি চা খেয়ে নাও, আমি চট করে ফ্রেশ হয়ে আসছি। ওকে। হ্যালো। কিরে, হাউ ওয়াজ ইয়োর ফার্স্ট নাইট? এত টায়ার্ড সাউন্ড করছিস। আরে সারা রাত ঘুমোতেই পারিনি। রিয়েলি? জয় একটুও ঘুমোতে দেয়নি বুঝি? খুব নটি নাকি? বল না বল না বল না, কি হলো? ধুর, ওইসব কিছু না। ওই জয়ের টি শার্ট আর কোয়ার্টার প্যান্টে একটু আনকমফোর্টেবল ছিলাম। যদি জামা কাপড় উঠে যায়, আর তুই তো সবসময় বলিস আমার শোয়াটা নাকি খুব খারাপ, গায়ে পা তুলে দিই, জামা কাপড় উঠে যায়, তাই একটু কনসিয়াস ছিলাম। ও এই ব্যাপার। আর আমি ভাবলাম কি না কি হয়েছে। এটা কি সিনেমা নাকি যে বিয়ের ফার্স্ট নাইটে বরবউ একে অপরের উপর ঝাঁপিয়ে পড়বে? তার মানে কিছুই হয়নি? না, কিছু হয়নি সেটা নয়। গুড নাইট কিস করেছিল আমার গালে, সেটাও আমার পারমিশন নিয়ে। ও হাউ সুইট। তাহলে এই যে বললি তোর লাইফ সিনেমার মতো নয়, কিন্তু তোর হাজবেন্ড তো পুরো হিরো। কি জেন্টলম্যান বলতো, নিজের বউকে কিস করছে, তাও আবার পারমিশন নিয়ে। ভালো ছেলে না হলে তোর ইমোশনস গুলোর খেয়াল রাখতো। আচ্ছা দীপ, আমি কিন্তু কাল জয়কে আমার আর ইকবালের ব্যাপারে সব বলে দিয়েছি। হোয়াট? রি, আমি তোকে কতবার বারণ করেছিলাম, এন্ড ইউ প্রমিস মি। মোটেও না, আমি তোকে কোনো প্রমিস করিনি। আর যাকে তোরা এত ভালো ছেলে বলে বাহবা দিচ্ছিস না, তারও কিন্তু একটা এক্স গার্লফ্রেন্ড ছিল।
যার সাথে বিয়ে করবে ভেবেছিল, উটিতে হানিমুনে আসবে ভেবেছিল, কিন্তু সে বিদেশ চলে যায়। আর তাই আমি এই মেয়েটাকে নিয়ে যে কি করব। আচ্ছা জয় সব শুনে কি বললো? কি আর বলবে, বলল যে ইকবাল আমার পাস ছিল, আর আমার অতীতে যা ঘটে গেছে সেই নিয়ে হি ইজ নট বদার্ড। আমি ওর বর্তমান আরও সেটাতেই খুশি। সত্যি রে, এখনো সময় আছে, ভুলে যা। জয় খুব ভালো ছেলে, তাই ব্যাপারটাকে এত ম্যাচিওরলি হ্যান্ডেল করেছে। ওর জায়গায় অন্য কেউ থাকলে, জয় কিন্তু তোকে খুব ভালোবাসে রি, তুইও ওকে আপন করে নেই না, দেখবি ভালো থাকবি। আচ্ছা দীপ, আমি এখন রাখছি। আমি আর জয় আজ ঘুরতে যাব, সারাদিন তোর সাথে আর কথা হবে না, রাতে কল করব। বাই বাই। শুনছো গভীর রাতের গোপন কথা। আজকের গল্প হানিমুন। চলো ওই সামনের দোকানটা একটু ঢুকে দেখি। হ্যাঁ চলো। हेलो। अरे आइए आइए सर, बोलिए क्या दिखाऊं? मैडम के लिए कोई अच्छा सा शॉल दिखा दे या फिर स्वेटर दिखाऊं? बिट्टू। हाँ चाचा, 2 चाय लेके आ भाई फटाफट। बैठिए ना सर। हाँ এই বসো রি। एक्चुअली मैडम को एक ये लीजिए चाय, लीजिए चाय पीजिए। हाँ थैंक यू। हाँ अब बोलिए। हाँ मैंने बोलती जे ये मैडम के लिए कुछ अच्छा सा नाइट गाउन दिखाइए तो। ओह अच्छा अच्छा, तो इसमें शर्माने की क्या बात है? ये लीजिए अभी दिखाते हैं। साइज क्या होगी? साइज री मीडियम 32। अरे ओ बिट्टू। हाँ चाचा। अरे वो 32 वाला नया स्टाइलिश पीस जो आया ना, वो बसा वाला निकालना जरा। हाँ लाया। एक मिनट मैडम, खास हनीमून कपल्स के लिए आया है, सर को बहुत पसंद आएगा। जी ऐसी कोई बात नहीं है, बस मैडम को पसंद आना चाहिए। अरे हाँ हाँ, दोनों को ही बहुत पसंद आया। ये लीजिए। ये देखिए मैडम, बहुत स्टाइलिश है, आप इसमें एकदम ब्यूटीफुल लगेंगे। जॉय एक्चुअली भैया ये थोड़ा और लूज और लंबा नहीं मिल सकता, जो थोड़ा ज्यादा कवर्ड हो? ओह समझ गया, अरेंज्ड मैरिज है आपकी? हाँ क्यों? अरे नहीं नहीं, जितने भी ये लव मैरिज वाले कपल आते हैं ना इधर, सब यही खरीदते हैं। आपको देख के भी वैसे ही लगा, इसीलिए तो ये बिपाशा वाला पीस हॉट केक निकाल के दिखाया आपको। पर आपके लिए एक और खास चीज है मेरे पास। अरे बिट्टू। हाँ चाचा। वो ऐश्वर्या वाला निकालो जरा। ला रहा हूँ चाचा, ये लो। ये वाली देखिए मैडम, आपको ऐसी ही चाहिए थी ना, मरून कलर में है, बिल्कुल मखमल। पहनने वाले को और देखने वाले को दोनों को ही बहुत मजा आने वाला है। এই তোমার পছন্দ? ভালোই। इसका कितना भैया? सिर्फ 1500 एंड नो बार्गेनिंग सर, फिक्स प्राइस का दुकान है। ওকে। কি একটা নাইট ড্রেসের দাম এত? না না জয়, আমরা অন্য কোনো দোকানে দেখছি, চলো। এক মিনিট, তোমার এটা পছন্দ হয়েছে তো? হ্যাঁ, কিন্তু তা বলে এত দাম দিয়ে? ইটস ওকে, তোমার জন্য প্রথমবার কিছু কিনছি, প্লিজ প্লিজ লেট মি ডু ইট। তুমি বরং একবার ট্রাই করে দেখে নাও তো। भैया ट्रायल रूम कहाँ है? ए बिट्टू। हाँ चाचा, मैडम को जरा ट्रायल रूम दिखा दे। हाँ चाचा। चलिए मैडम। আমি ট্রাই করে আসছি। हाँ और झांक के देखियो मत। हाँ चाचा, बहुत मार पड़ेगी। और बोलिए सर, आपके लिए कुछ दिखाऊं? अरे नहीं नहीं, अच्छा वो ब्लू शॉल दिखाइए जरा। ये वाला देखिए सर, असली कश्मीरी कारीगरी है, मैडम पे खूब जचेगी। हाँ ये भी पैक कर दीजिए। ये लीजिए पैसे। अरे बिल्कुल सर। এই তো কি ফিটিং ঠিক আছে? হ্যাঁ, খুব কমফোর্টেবল। বাহ পারফেক্ট। ये लीजिए। हाँ থ্যাংক ইউ। फिर आइएगा सर। हाँ जरूर। চলো এ না, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। জয়, শলের আবার কি দরকার ছিল? এমনি তোমার জন্য। তোমার তো আমার কাছে একটা গিফট এমনিতেই পাওনা ছিল। চলো যাওয়া যাক। কি কি হলো? কিছু না। তাহলে মুচকি মুচকি হাসছো যে, বলো কি হয়েছে? আরে কি হয়েছে? দোকানের লোকটার কথা মনে পড়ছে, আর তোমার মুখটা মনে পড়ছে, আর খুব হাসি পাচ্ছে। मैडम, पहनने वाले को और देखने वाले को दोनों को ही मजा आएगा। তুমি হাসছো, একদিকে দোকানদার অন্যদিকে তুমি। উফ কি এম্বারাসমেন্ট।
দাও দাও তোমার হাতটা দাও। আমার বুকে রাখো। এই দেখো এখনো কি জোরে জোরে ধপধপ করছে। আচ্ছা শপিং তো হলো, এবার ঘুরতে বেরোনো যাক। আচ্ছা দাঁড়া, হোটেলের রিসেপশনে বলছিল এই মার্কেটটা থেকে নাকি গাড়ি বুক করে সারাদিন ঘোরা যায়। চলো তো একবার ওদের সঙ্গে কথা বলে দেখি। চলো। अरे भैया, हाँ सर बोलिए। वो गाड़ी हायर करना था ऊटी घूमने के लिए। बिल्कुल बोलिए, कहाँ जाना है आपको? हम आपको लेके चलेंगे। हाँ वो पहले सेंट स्टीफेंस चर्च जाना है, ठीक है। वहाँ से एवलांच लेक, बिल्कुल। और लास्ट में नीडल रॉक व्यू पॉइंट। ठीक है, हो जाएगा। कितना लेंगे? पूरा दिन का सर 5,000 रुपया। ठीक है चलिए। चलिए। জয়, আমি জানি ইটস ইয়োর মানি, কিন্তু তাও আমার মনে হয় টাকা পয়সার ব্যাপারে তুমি একটু বেশি খরচে। একটু ভাবো না খরচা করার আগে। তোমার কাছে 5,000 টাকা চাইলেও তুমি রাজি হয়ে গেলে। একটু বার্গেন করতে পারতে। তোমার কনসার্ন দেখে আমার সত্যি খুব ভালো লাগলো। প্রমিস করছি হিসেবই হবে, কিন্তু দেখো হানিমুনের এই মুহূর্তগুলো তার ফিরে আসবে না, তাই এখানে নয় হলাম একটু বেশি খরচে। আর হ্যাঁ, তোমার যা কিনতে ইচ্ছে করবে তুমি কিন্তু প্লিজ আমায় বলবে, ঠিক আছে? ডোন্ট ফিল শাই। আর শোনো, আমার যা কিছু সবই কিন্তু তোমার। মনে রাখবো। सर आगे सेंट स्टीफन चर्च। आप पार्क करो, हम थोड़ी देर में घूम के आते हैं। जी सर। चलो री। ইটস বিউটিফুল না? হ্যাঁ জয়, আমরা ক্যান্ডেলস জ্বালাই। হ্যাঁ শিওর, গো হ্যাঁ। তুমি আসবে না? তুমি করো না, তাহলেই আমার করা হবে। আমি বরং একটু ছবি তুলি, হ্যাঁ কয়েকটা। ওকে। এটা কি হচ্ছে? জিসাস এইদিকে নয়, তোমার পেছনে। তুমি তার ফটো না তুলে আমার ছবি তুলছো। ভগবান কোনো মূর্তিতে নয়, আমাদের মধ্যে থাকেন রি। তোমার মধ্যেও আছেন, আর আমার ভগবান আমার সামনে আছে। তুমি যখন চোখ বুজে প্রার্থনা করছিলে খুব সুন্দর দেখাচ্ছিল, তাই লোভ সামলাতে না পেরে ছবিটা তুলেই ফেললাম। ঠিক আছে, তোমার ছবি তোলা হয়ে গেলে এবার যাওয়া যাক। ওকে। তার আগে আমি তোমার একটা ছবি তুলে দিই। এখানে নয়, চলো চলো লেটস টেক আ সেলফি। ক্যামেরাতে? আরে সব হয় এটাতে। এসো এসো, আরেকটু ক্লোজ, আরেকটু ক্লোজ, পারফেক্ট। বেশ ঠান্ডা জায়গাটাতে, বিউটিফুল। এখান থেকে অ্যাভালাঞ্চ লেক অবধি একটা ছোট্ট ট্রেক আছে, ইটস ভেরি বিউটিফুল। এই তুমি পারবে তো? তার আগে এখানে প্রচন্ড হাওয়া দিচ্ছে না? দাঁড়াও, গাড়ি থেকে শালটা বের করে দিই, তোমার আরাম লাগবে। এই না এই না এই না, এটাকে এইভাবে জড়িয়ে না। না, এবার বেটার লাগছে? বাহ, তোমার ইয়েলো শাড়ির সঙ্গে ব্লু শালটা তো বেশ মানিয়েছে। ইউ লুকিং বিউটিফুল। থ্যাংক ইউ। জয়, তোমার ঠান্ডা লাগছে না? লাগছে, কিন্তু বেয়ারেবল। খুব বেশি ঠান্ডা লাগলে তোমায় জড়িয়ে ধরবো। কি কি? আরে শালের কথা বলছি। নিজের শালটা শেয়ার তো করবে আমার সঙ্গে নাকি? নিশ্চয়ই। এই কি দেখে লাগেনি তো? না না, পাতাগুলো ভেজা তো, তাই মাঝে মাঝে স্লিপ করছে। এই তুমি আমার হাত ধরো। না না, তার কোনো দরকার নেই, আমি নিজেকে সামলে নিতে পারবো। আমি জানি তুমি একা পারবে, কিন্তু আমার হাতটা ধরলে সামনের পথ চলাটা একটু সহজ হয়ে যাবে, এই আর কি। ওকে। আচ্ছা জয়, একটা কথা জিজ্ঞেস করবো? বলো না। তুমি বলেছিলে
তুমি তোমার হানিমুনে উটিতে আসতে চাও, তো এখানে এসে একবারও তোমার তোমার এক্স গার্লফ্রেন্ডের কথা মনে হয়নি? দেখো, এটা সত্যি যে আমি সবসময় আমার হানিমুনে উটি আসতে চেয়েছিলাম, হয়তো যে আমার লাইফে ছিল তার সাথে। কিন্তু কি জানো তো, যেদিন থেকে তুমি আমার জীবনে এসেছো সেদিন থেকে আমি শুধুই তোমাকে জানার চেষ্টা করেছি। আমরা একসাথে কিভাবে ভালো থাকতে পারি সেটা বোঝার চেষ্টা করেছি। হানিমুনের এই মুহূর্তগুলো তোমার জন্য আরো স্পেশাল করে তোলার চেষ্টা করেছি। তাই অন্য কারোর কথা ভাববার সত্যি সময় পাই না। সত্যি? যাকে একদিন এত ভালোবেসেছিলে, বিয়ে করতে চেয়েছিলে, তাকে ভুলে যাওয়া এত সোজা? না, ভুলে যাওয়ার তো দরকার নেই। সে থাক না মনের গভীরে, একটা মিষ্টি স্মৃতি হয়। যখনই তার কথা মনে পড়বে ঠোঁটে যেন আপনি একটা স্মাইল থাকে। আর এখন যদি তোমার ইন্টারোগেশন শেষ হয়ে গিয়ে থাকে, তাহলে ম্যাডাম আমরা পৌঁছে গেছি। দিস ইজ অ্যাভালাঞ্চ লেক। ওয়াও, পুরো স্বপ্নের মতো, তাই না জয়? না, এবার লেকের ধারে গিয়ে দাঁড়াও। এই সাবধানে, জল না লাগে। আমি তোমার একটা ছবি তুলি। ওকে, ইজ ইট ওকে? হ্যাঁ, একটু একটু ভালো পোজ দাও। এই ধরো, দু হাত ছড়িয়ে দিলে টাইটানিকের মতন করে। হ্যাঁ, করো, করো। এরকম ভাবে? দ্যাটস বেটার। আরে চেঞ্জ করো অন্য কিছু। কি করব, আমি এসব করতে পারি না। আরে কোমরে হাতটা দিয়ে পোজ দাও না। এরকম ভাবে? ওহো, এই দেখো এইরকম। ডান হাতটা এখানে রাখলে আর বাঁ হাতটা এই তোমার কোমর, এইভাবে কোমর এখানে হাত। কি কি হলো, কি হয়েছে? না, চোখে কিছু একটা ঢুকলো মনে হচ্ছে। আর কই দেখি দেখি, এই হাতটা সরো। এবার ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে, তাহলে এইভাবেই দাঁড়াই। জয়, কাম হিয়ার। এসো আমরা একসাথে একটা ছবি তুলি। আসছি। এ কি, তোমার গাটা তো পুরো ঠান্ডা হয়ে গেছে। কাম, আমার সঙ্গে শলটা শেয়ার করো। এবার বেটার লাগছে? পারফেক্ট। চলে এসো রি, আমার হাতটা ধরো। হ্যাঁ, হাত ধরে ওপরে উঠে এসো। হ্যাঁ। এই, তুমি ঠিক আছে তো? হ্যাঁ। জানো রি, আই অলওয়েজ ওয়ান্টেড টু কাম হিয়ার উইথ ইউ। মানে আমি সবসময় ভাবতাম এখানে নিজের লাইফ পার্টনারের সঙ্গে আসবো। জানি না কতদিন ধরে এই জায়গাটার ছবি আমার ল্যাপটপের ওয়ালপেপার ছিল, জানো? তাই? হ্যাঁ। বাট হোয়াট ইজ সো স্পেশাল অ্যাবাউট দিস প্লেস? পিস, একটা অদ্ভুত শান্তি আছে এই জায়গাটায়। দেখো, গোটা উটি শহরটা দেখা যায় এখান থেকে। যখন সূর্য ডোবে পুরো আকাশটা যেন গেরুয়া রঙে ঢেকে যায়, আর রাত নামলে পাহাড়ের গায়ে শহরটা নিয়নের আলোর মতো জ্বলে ওঠে। ইটস জাস্ট অ্যামেজিং, রিয়েলি রোম্যান্টিক। আমার সব সময় মনে হতো মনের কথা বলার এটা একটা আইডিয়াল জায়গা। রি, ওই দেখো সানসেট। খুব সুন্দর লাগছে। ইয়েস, ইটস বিউটিফুল। জয়, রি, সূর্যের এই লাল আভায় তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে, জানো? বুঝতে পারছি না কোনটা বেশি জরুরি, এই মুহূর্তটাকে চিরকালের জন্য ক্যামেরা বন্দি করে রাখা, নাকি এই সময়ের প্রতিটা মুহূর্তকে উপভোগ করা। দাও আমাকে তোমার ক্যামেরাটা, দাও আমি বরং। রি, I love you. You complete my life.
कम कम मिस्टर मिसेस चैटर्जी, होटल की तरफ से आज यहाँ एक स्पेशल गेट टुगेदर प्लान किया गया है। डिनर इज ऑन द हाउस, थोड़ा म्यूजिक, थोड़ी डांसिंग। आज यहाँ आप लोगों का आखिरी दिन है, सो प्लीज एंजॉय योरसेल्व्स। ओह श्योर, थैंक यू। वेटर, यहाँ कोल्ड ड्रिंक सर्व करो, प्लीज एंजॉय। श्योर श्योर। সো মিসেস চ্যাটার্জি, হানিমুন তো শেষ। কাল তুমি তোমার বাপের বাড়ি দেহরাদুন আর আমি ব্যাক টু কলকাতা। আর তুমি কবে আসবে দেরাদুন? আসবো আসবো। अरे बंगाली बाबू, माना कि हनीमून पे आए हैं, पर आज तो पार्टी है। आइए हमारे साथ थोड़ा एंजॉय कीजिए। ओके ओके। सुना है बंगाली खूब अच्छा गाना गाते हैं, तो कुछ गाना सुना दीजिए अपने मिसेस के लिए ही। गाना और मैं? नहीं नहीं, मुझे गाना नहीं आता। अरे कौन सा इंडियन आइडल में जाना है, कुछ भी गा दीजिए मन से। भाभी जी आप ही समझाइए ना। हाँ जय, गाओ ना। अरे क्या बात है, अब तो भाभी जी ने भी परमिशन दे दिया। अच्छा ठीक है चलिए, पर बाद में कुछ मत बोलिएगा कि मैंने आपको वार्निंग नहीं दिया था। हाँ नहीं कहेंगे, चलिए 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 चलिए। हेलो। वेल, इस खूबसूरत शाम में मैं कुछ गाना चाहता हूँ आपके लिए, एक बहुत ही ख़ास इंसान के लिए जिसने आके मेरी ज़िंदगी को पूरा कर दिया, मुझे पूरा कर दिया। ঋতিকা, এই গানটা তোমার জন্য। मुझे देवता बनाकर तेरी चाहतों ने पूजा, मुझे देवता बनाकर तेरी चाहतों ने पूजा, मेरा प्यार कह रहा है मैं तुझे खुदा बना दूं, तेरी जुल्फ फिर संवारूं, तेरी मांग फिर सजा दूं, मेरे दिल में आज क्या है तू कहे तो मैं बता दूं। थैंक यू थैंक यू। अरे आइए आइए, भाभी जी के साथ डांस कीजिए। তুমি এত ভালো গান গাও জানতাম না তো। दूर बाथरूम सिंगर। আসলে কি জানো তো, जब सुनने वाला इतना सुंदर हो तो गाना अपने आप सुंदर हो जाता है। सीरियसली, देखी तुम्हार हाथ दुটো। আমি তোমায় খুব মিস করব রে। তুমি জাস্ট ম্যাজিক করে দিয়েছো আমার উপর, জানো। জয়, বিহেভ ইয়োরসেলফ, সবাই দেখছে। তাতে কি হয়েছে, নিজের বউকেই তো আদর করছি, কার কি বলা থাকতে পারে বলো তো। জয় প্লিজ। আচ্ছা বাবা, আর দুষ্টুমি নয়। আজ প্রচন্ড এনজয় করলাম, তাই না? হ্যাঁ, তুমি ডান্স করতে এত ভালোবাসো, আগে বলনি তো। তুমি আগে জিজ্ঞেস করনি তাই। আর মিস্টার, যদি সব কিছু বিয়ের 4 দিনেই জেনে যাও তাহলে বাকি জীবনটা তো বোরিং হয়ে যাবে। তার থেকে ক্রমশ প্রকাশ্য ভালো নয় কি? সেটাও নট আ ব্যাড আইডিয়া। জয়, জয়, খালি দুষ্টুমি না। যাও না, ফ্রেশ হয়ে এসো, যাও। আমার দিয়ের সঙ্গে কথা আছে, তুমি যাও ফ্রেশ হয়ে এসো। আরে বাবা, আবার কি হলো, রুমের ভেতরেও নিজের বউকে আদর করতে পারবো না? আর না, এখন যাও, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। বলছি না, দিয়ের সঙ্গে আমার কথা আছে। কি নিয়ে? কাল বাড়ি যাব, স্টেশনে কখন ওরা আসবে ওইসব নিয়ে। ওকে, তাহলে যাই, ফ্রেশ হয়ে আসি। যাও। সত্যি যাবো? যাও। আচ্ছা যাচ্ছি।
There's always some more friends to make. There's always a place at the table. হ্যালো দি, দিয়ের কথা মনে পড়লো। আগে তো সারাদিন জয়ের নামে কমপ্লেন করতিস, আর এখন দেখো মেয়ের কোনো খবরই পাওয়া যায় না। কেন রে, জয় এক মুহূর্তও তোকে একা ছাড়ে না নাকি? দি রি, কি হয়েছে? তুই কাঁদছিস? জয় কিছু বলেছে নাকি? দি দি তুই ঠিক বলেছিলি। জয় জয় সত্যি খুব ভালো ছেলে রে। ও সত্যি আমায় সারা জীবন খুব ভালোবাসবে, খুব ভালো রাখবে। দূর বোকা, তার জন্য কাঁদতে হয়? হানিমুনের সময়টা জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময়। এই দিনগুলো, মুহূর্তগুলো আর কোনোদিনও ফিরে আসবে না। আগে যা ঘটেছে ভুলে গিয়ে জয়ের সঙ্গে এই মুহূর্তগুলো এনজয় কর। একে অপরকে ভালো করে চিনে নে, বুঝলি? বোকা একটা। কিন্তু দি তুই এই যা, চেঞ্জটাই আনতে ভুলে গেছি। এই রিকে দিতে বলি। আমি জয়কে ভালোবেসে ফেলেছি রে। এই রি, জয় সত্যি বলে যে প্রথম ভালোবাসাকে ভোলা যায় না, আর হয়তো ভুলে যাওয়ার দরকারও নেই। আমি ইকবালকে কখনো ভুলতে পারবো না রে। ও আমার প্রথম ভালোবাসা ছিল, কিন্তু জয়কে আমি কখনো জয় জয় তুমি। এই রি রি, আসলে চেঞ্জটা নিতে ভুলে গেছিলাম, তাই। দি তোর সঙ্গে পরে কথা বলছি। হ্যাঁ, তোমার চেঞ্জটা না, হ্যাঁ দাঁড়াও, এখানে কোথায় একটা রেখেছি। হ্যাঁ এই না। এই কি রি, তুমি কাঁদছো? না না, ও কিছু না। অনেকদিন বাদে কাল বাড়ি যাব তো, তাই দিয়ের সঙ্গে কথা বলতে বলতে একটু। তুমি চেঞ্জ করে জলদি চলে এসো, যাও। যাই না, তোমার লোয়ার বার্থ, উইন্ডো সিট। আমি তোমার সুটকেসটা সিটের তলায় রেখে দিয়েছি, ঠিক আছে? লক করা আছে। সো তুমি আমার সঙ্গে চলো না জয়। দূর বোকা, পারলে কি আসতাম না? আসলে নতুন জব তো, তাই বেশি দিনের ছুটি নিতে পারিনি। তুমি আমায় নিতে তাড়াতাড়ি চলে আসবে তো? আসবো। কি হয়েছে জয়, তোমাকে এত অন্যমনস্ক দেখাচ্ছে কেন? না কিছু না। তোমার শরীর ঠিক আছে তো? কই দেখি কপালটা। আরে হ্যাঁ হ্যাঁ, আই এম ফাইন। তাহলে কি হয়েছে বলো না। কিছু না, আই মিস ইউ। আমিও তোমাকে খুব মিস করব। সত্যি রি, তুই আমার মিস করবে? আমার কথা ভুলে যাবে না তো? এক মুহূর্তের জন্য না। আচ্ছা রি, আমি তোমায় বললাম আই লাভ ইউ, হানিমুনের 4টে দিন কেটে গেল, তুমি তো আমায় তোমার মনের কথা বললে না। আমার মনের কথা জানতে হলে আমাকে নিতে তাড়াতাড়ি আসতে হবে। কেন এখন বলবে না? না, আমার সঙ্গে না আসার জন্য এটাই তোমার পানিশমেন্ট। ঠিক আছে, তবে শাস্তি মাথায় পেতে নিলাম। এই তোমার জলের বোতলটা যা, বোধহয় গাড়িতেই ফেলে এসেছি। এই যা, ট্রেন ছাড়ছে। দাঁড়াও দাঁড়াও, আমি তোমার জন্য একটা বটল কিনে আনি। তার দরকার নেই জয়। আরে দরকার আছে, দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। জয় দাঁড়াও, জয় জয়, ফোনটাও ধরছে না। ট্রেন ছেড়ে দিলে তো ওর সঙ্গে যাওয়ার আগে আমার দেখাও হবে না। ওকে যে আমার বলা হয়নি আমি ওকে কত ভালোবাসি। জয় তুমি কোথায়? জয় জয়, ওই তো জয়, এই তো জয় জয়, তাড়াতাড়ি এসো। এই নাও এই নাও এই নাও এই নাও। তুমি আবার সেই দরজায় এসে দাঁড়ালে কেন? আমি ভয় পেয়ে গেছিলাম জয়, ভাবলাম ট্রেন ছেড়ে দিলে তোমার সাথে আর দেখা হবে না বোধহয়। এই নাও নাও, তোমার জলের বোতল ধরো। আমি তো আসছি, চিন্তা কিসের? কিন্তু আমার যে তোমাকে বলা হয়নি। কি বলা হয়নি? যে আমি তোমাকে কতটা ভালোবাসি। আই লাভ ইউ টু রি, আই লাভ ইউ টু। আমি তাড়াতাড়ি আসবো, তুমি চিন্তা করো না। আই মিস ইউ জয়। আই মিস ইউ টু। তুমি আসবে তো জয়? আমি আসবো তোমার কাছে, শুধু তোমার জন্য, শুধু তোমার হয়ে। শুনছিলে গভীর রাতের গোপন কথা। আজকের গল্প হানিমুন।
গল্প দেবারতী, আবহ ও সাউন্ড ডিজাইন সায়ন্তন, জয়ের ভূমিকায় আরজে শেখর, ঋতিকার ভূমিকায় দেবারতী, ম্যানেজারের ভূমিকায় আরজে নীল, রিসেপশনিস্টের ভূমিকায় শ্রীতমা, দোকানদারের ভূমিকায় মুইনাক, বিট্টুর ভূমিকায় ইন্দ্রনীল, বেল বয়ের ভূমিকায় কৃষ্ণা, ড্রাইভারের ভূমিকায় শানউল্লাহ খান এবং ভাস্কর, আর পার্শ্ব চরিত্রে সায়ন্তন ও আশিস।